এক দেশে এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলোকিত। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল। রানী আহার নিদ্রা ছাড়িলেন, কেবল রাজা বলিলেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচর দিলেন। রানী মণিমাণিক্যের ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন মণিমাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরিয়া নতুন তলোয়ার ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে উপস্থিত হইলেন। দেখিলেন বনে পাখ পাখালির শব্দ নাই, বাঘ ভাল্লুকের সাড়া নাই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখিলেন বনের মধ্যে এক যে রাজপুরী, রাজপুরীর সীমা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে, ফটকের দুয়ার বন জুড়িয়া আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না। ফটকের দুয়ারে দুয়ারই নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়া দেখিলেন পুরী যে পরিষ্কার, যেন দুধে ধোয়া ধপ ধপ করিতেছে। কিন্তু এমন পুরীর মধ্যে জন মানুষ নাই, কোনো কিছুই সারা শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ, নিঝুম, পাতাটি পড়ে না, কুটাটুকু নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিক দেখিলেন, ওদিক দেখিলেন, পুরীর চারদিক দেখিতে লাগিলেন। এক জায়গায় গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন। দেখিলেন মস্ত আঙিনা। আঙিনা জুড়ে হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে। রাজপুত্র হাঁক দিলেন, কেহ কথা কহিল না, কেহ তাহার দিকে ফিরিয়া দেখিল না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখিলেন কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে। কাহারও চোখের পলক পড়ে না, কাহারও গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন রাজপুত্র রাজপুরীর মধ্যে গেলেন। এক কুঠুরিতে গিয়া দেখিলেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল, তলোয়ার, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাহীরা পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তলোয়ার খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আর এক কুঠুরিতে গিয়া দেখিলেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করিতেছে। চারিদিকে মণিমাণিক্য ঝকঝক করিতেছে। কিন্তু রাজ সিংহাসনের রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি। পাত্র, মিত্র, ভাট, বন্দি, সিপাই, লস্কর যে যেখানে সে সেখানে পাথরের মূর্তি। কাহারও চোখে পলক নাই, কাহারও মুখে কথা নাই। রাজপুত্র দেখিলেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে। আরো কার্টুন ভিডিও পেতে আমাদের শান্ত অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। সো সবাই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট করুন। পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তলোয়ার খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আর এক কুঠুরিতে গিয়া দেখিলেন মস্ত রাজদরবার। রাজদরবারে
সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করিতেছে, চারিদিকে মণিমাণিক্য ঝকঝক করিতেছে। কিন্তু রাজ সিংহাসনের রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি, পাত্র মিত্র ভাট বন্দি সিপাই লস্কর যে যেখানে সে সেখানে পাথরের মূর্তি। কাহারও চোখে পলক নাই, কাহারও মুখে কথা নাই। রাজপুত্র দেখিলেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়া আছে, সাড়া নাই শব্দ নাই, সবাই ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন, আর এক কুঠুরিতে গিয়া দেখিলেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে, কত রকমের ধন রত্ন, কত হীরা, কত মানিক, কত মতি কুঠুরিতে আর ধরে না। রাজপুত্র কিছুই ছুঁইলেন না, দেখিয়া আর এক কুঠুরিতে চলিয়া গেলেন। সে কুঠুরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়া দেখিলেন জল নাই টল নাই, কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটিয়া রহিয়াছে। পদ্ম ফুলের গন্ধে ঘর মম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখিলেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাট, হীরার ডাটে ফুলের মালা দোলানো রহিয়াছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পাও দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করিতেছে। রাজপুত্র ঝালর হীরার ডাটে ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন। দেখিতে 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 কত বছর চলিয়া গেল, রাজকন্যার আর ঘুম ভাঙে না। রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল, রাজকন্যার আর ঘুম ভাঙে না। রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। হঠাৎ একদিন রাজপুত্র দেখিলেন রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন। সোনার কাঠি তুলিয়া লইতেই দেখিলেন আর একদিকে এক রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন। দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া আরো কার্টুন ভিডিও পেতে আমাদের শান্ত অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। সো সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন। সোনার কাঠি তুলিয়া লইলেন। সোনার কাঠি তুলিয়া লইতেই দেখিলেন আর একদিকে এক রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন। দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিটি কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁইয়া গেল। অমনি পদ্মের বন শিউরে উঠিল, সোনার খাট নড়িয়া উঠিল, সোনার পাপড়ি ঝরিয়া পড়িল। রাজকন্যার হাত হইল, পা হইল, গায়ের অলস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকিয়া উঠিল। দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক ছাড়িল। উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল। সিপাহী তলোয়ার ঝনঝন করিয়া উঠিল।
রাজ দরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন 1000 বছরের ঘুম হইতে। যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন। লোক লস্কর, সিপাই, পাহারা, সৈন্য সামন্ত তীর তলোয়ার লইয়া খাড়া হইল। সকলে অবাক হইয়া গেলেন, রাজপুরীতে কে আসিল? রাজপুত্র। অবাক হইয়া গেলেন। রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রহিলেন। রাজা, মন্ত্রী, জন পরিজন সকলে আসিয়া দেখিলেন রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারদিকে ঢাক, ঢোল, সানাই, নাকারা বাজিয়া উঠিল। রাজা বলিলেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদিকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছে। জন পরিজনেরা বলিল, আহা, আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র? এক দৈত্য রূপার কাঠি ছোঁয়াইয়া আমাদের গমগমা সোনার রাজ্যে ঘুম পাড়াইয়া রাখিয়াছিল। আপনি আসিয়া আমাদিকে জাগ্রত করিলেন। রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন। রাজা বলিলেন, আমার কি আছে, কি দিব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী গল্প দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক